বর্ধমান দুর্গাপুরে ফুটলো ঘাসফুল। দিলীপ ঘোষকে বিরাট ব্যবধানে হারালেন প্রাক্তন ক্রিকেটার। দিলীপ ঘোষ নতুন আসনে হারলেন, আবার মেদিনীপুর আসনও ধরে রাখতে পারল না গেরুয়া শিবির। বর্ধমান দুর্গাপুর থেকে তৃণমূলের কীর্তি আজাদ জয় পেলেন 2024-এর লোকসভা ভোটে। 21-এর পর বাংলার আকাশে ফের একবার উড়ল সবুজ আবির। তৃণমূল মনোনীত প্রার্থী কীর্তি আজাদের কাছে পরাজিত হলেন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। অবশেষে বর্ধমান দুর্গাপুরের তৃণমূল প্রার্থী বিপুল ভোটে জয়লাভ করার পরবর্তীতে জয়ের আনন্দে উচ্ছ্বসিত হয়ে সবুজ আবিরে নিজেদেরকে রাঙিয়ে তুললেন 15 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকেরা। প্রার্থীকে আমরা জেতাতে পেরেছি, সেই জন্য আমরা খুবই উচ্ছ্বসিত এবং আগামী দিনে আমাদের প্রার্থী যাতে আমাদের এলাকার মানুষের উন্নয়নমূলক যে সকল প্রকল্প আছে এখন পর্যন্ত যেগুলো আমরা যথেষ্ট পরিমাণে করেছি এবং যেগুলো এখনো বাকি আছে সেইগুলোর দিকে দৃষ্টি দেওয়ার জন্য আমরা অবশ্যই তাকে আমরা আবেদন করব। এলাকার আবেদন সাংগঠনিকভাবে আমরা সার্বিক উন্নয়নভাবে সাংগঠনিকভাবে অবশ্যই দাবি করব, যেটা আমাদের দরকার সেটা করার জন্য, এবং উন্নয়নমূলক যে সকল প্রকল্প আছে সার্বিকভাবে সেটাকে আমরা তার দৃষ্টিতে আনার চেষ্টা করব। কর্মীদের নির্দেশ দেবো আরও মানুষের সঙ্গে সংস্পর্শ বাড়াতে এবং মানুষের উন্নয়নমূলক কাজে তাদের সঙ্গে সহযোগিতা করতে, এটাই আমাদের দলের নীতি এবং এটাই আগামী দিনে আমাদের বার্তা আমাদের কর্মীদের প্রতি। কি কি কাজ এখনো অবধি এলাকাতে উন্নয়নের মূলক করতে হবে বলে মনে করছেন? এলাকায় আমাদের কোনো কাজই বাকি নেই, যাতে আরও এই সব উন্নয়নমূলক প্রকল্প আরও উন্নতর করা যায় সেটাই আমাদের দিকে দৃষ্টি থাকবে। উচ্চ নেতৃত্ব থেকে কোনো বার্তা এসে পৌঁছেছে? এখন উচ্চ নেতৃত্ব আমাদের কোনো বার্তা দেয়নি। আমরা আগামী দিনে উচ্চ নেতৃত্বের বার্তার জন্য অপেক্ষায় রইলাম এবং আমরা কর্মী হিসাবে সেটা পালন করার জন্য দায়িত্ব প্রস্তুত হইলাম। আপনার নাম পরিচয়? গৌরাঙ্গবাগ দিয়ে ওয়ার্ড কনভেনর। আমাদের কোনো কাজই বাকি নেই, যাতে আরও এই সব উন্নয়নমূলক প্রকল্প আরও উন্নতর করা যায় সেটাই আমাদের দিকে দৃষ্টি থাকবে। দেখুন, এটা তো জানা কথা ছিল, এ তো দুর্গাপুরের মানুষ বা বর্ধমানের মানুষ কোনোদিনই চায়নি যে গরুর দুধ থেকে সোনা বেরোক, ঠিক আছে? তো উনি জানতেন, দিলীপ ঘোষ বাবু যিনি এসেছিলেন তিনি জানতেন যে তিনি এখানে হারবেন, তাকে হারানোর জন্য এখানে পাঠানো হয়েছিল। আর কীর্তি আজাদের যেদিন আমাদের মমতাময়ী মা যেদিন নাম ঘোষণা করেন সেদিনই আমরা জিতে গেছিলাম। ওনার সামনে দিলীপ ঘোষের কোনো যোগ্যতাই আছে। আমি তো প্রথম থেকেই বলছি, যেদিন কীর্তি আজাদ স্যারের নাম ঘোষণা করেছিলেন মা মমতাময়ী, সেদিনই কীর্তি আজাদ স্যার জিতে গেছিলেন, কারণ ওনার যে কোয়ালিটি বা ওনার যে সাংগঠনিক ক্ষমতা, তিনি কর্মীদের মধ্যে একদম ভেতরে চলে গেছিলেন এবং আজ তার ফল আমরা ব্যালট বক্সে দেখতে পেলাম। দুর্গাপুর থেকে দেবজ্যোতি ঘোষের রিপোর্ট, টিভি নিউজ 10। সুলভ সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে। সবার আগে খবরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল নোটিফিকেশন আইকনে।